একটা জলজান্ত মানুষ রাজ্য থেকে উধাও হয়ে গেল কি করে? এই কথাটা ভেবে কিছুতেই কুল কিনারা খুঁজে পাচ্ছি না। কেউ পাবে না সেনাপতি মশাইয়ের হদিশ। আমাকেই যেতে হবে, আমি যাব। আমার মনে হচ্ছে তুই একটা কথা ভুলে গেছিস। পারুল আর পদ্মাবতীকে ভেঙে পড়তে দেখে খুশিতে এতই মগ্ন হয়ে গেছিস যে আসল কথাটাই ভুলে গেছিস। পারুল যত ভেঙে পড়বে, ওই 7 ভাইকে সুতোর টানে পুতুলের মতো নাচানো আমার পক্ষে তত সহজ হবে মাথা। সেনাপতি মশাই এখন কোথায় কি অবস্থায় আছে কে জানে। রাত থাকতে থাকতে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়তে হবে আমায়। সেনাপতি মশাইকে নিজের মতো করে খুঁজে বের করতেই হবে। সেনাপতি মশাইকে এখন আমি কোথায় খুঁজবো? কোথাকার হাতি সে? আর হঠাৎ করে সেনাপতি মশাইকে বা কেন ধরে নিয়ে গেল? আমার সেনাপতি মশাই এখন কোথায়, কি অবস্থায়? এসব প্রশ্নের উত্তর কে দেবে আমায়? শুনেছি সেই অচিনপুরে আছে এক আজব জাদুকর। সে নাকি জাদু করে সেখানে এক আশ্চর্য ফলের বাগান সৃষ্টি করেছে। সেই বাগানে থরে থরে ফলে থাকে বেগুনি আম। অচিনপুরের পথ তো সহজ নয় মোটেই। শুনেছি সেখানে কেউ সহজে যেতেও পারে না। তবে আমরা 3 জন একসাথে আছি তো, চলতে চলতে বাধা এলে ঠিক সামলে নেব একসাথে। কিন্তু আমরা তো পথ চিনি না, অচিনপুরে যাব কি করে? কোনো দেশেই কখনো সাধারণ মানুষের মূর্তি বানানো হয় না। এরা সেনাপতি মশাইকে আগে থেকেই চিনত। এই মূর্তি রাতারাতি বানানো নয় বলে মনে হচ্ছে বহু বছর ধরেই এই মূর্তি আছে এখানে। কিন্তু এবার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে অচিনপুরে রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। কিন্তু প্রহরীদের এড়িয়ে সেখানে তুই ঢুকবি কি করে? কিভাবে ঢুকবো সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় তো আমাকে ভেবে বের করতেই হবে। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার সঙ্গে কিছু জরুরি আলোচনা আছে। আপনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, আর সেই কারণে রাজকার্যে নানান। এখন এসব কথা থাক, আমি একটু ব্যস্ত আছি, কিছু মনে করবেন না আপনারা। দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। মুশকিলটা হলো অচিনপুরের রাজ তোষাখানার চাবি। আচ্ছা মহারাজ, সেটা যতক্ষণ না আমি হাতের মুঠোয় পাচ্ছি ততক্ষণ সিংহাসন নিয়ে কি লাভ বলুন তো? গোপন রাজ তোষাখানার কথা এই জাদুকরটা জানে। আশ্চর্য। আমি জানি, আমি খুব ভালো করেই জানি আপনাদের রাজবংশ 14 পুরুষ ধরে যে ধন সম্পদ জোগাড় করেছে তা এক গোপন তোষাখানায় রাখা আছে, তাই না? আপনাদের বংশের নিয়ম কানুন না আমার একেবারে নখো দর্পণে। আপনাদের বংশের নিয়ম হলো যখন যিনি সিংহাসনে বসেন তার প্রথম কাজই হলো তোষাখানার ঠিকানা বদল করে এক নতুন গোপন তোষাখানা তৈরি করা, তাই না? সেই ঠিকানা কেবলমাত্র মহারাজই জানতে পারেন। আপনি তো মহারাজ, আপনার তোষাখানার নতুন ঠিকানাটা নিশ্চয়ই আপনি জানেন। তার হদিশ একমাত্র আপনিই দিতে পারেন, তাই তো? আমি খুব ভালো করে জানি মহারাজ,
আপনি ছাড়া আপনাদের বংশের আর কোনো সদস্যই সেই গোপন তোষাখানার ঠিকানা জানে না, তাই তো? তাই আমি বলি কি মহারাজ, যতক্ষণ না আপনি ওই গোপন ঠিকানা আমায় দিচ্ছেন ততক্ষণ না পারছি আমি আপনাকে মুক্তি দিতে, না পারছি আমি আপনাকে হত্যা করতে। এখন ভালোই ভালোই আপনি যদি আপনার প্রাণ বাঁচাতে চান তাহলে ওই গোপন তোষাখানার ঠিকানা আমায় বলে দিন। আজব খেলা দেখবে কে আইরে ছুটে যায়, আজব খেলা দেখবে কে আইরে ছুটে যায়, বাঁদর পেঁচা ডাকছে তোকে মজায় বেলা যায়, বাঁদর পেঁচা ডাকছে তোকে মজায় বেলা যায়। আমি শুনলাম পুলিশরা ছোট বড় কাউকে রেয়াত করছে না। মেয়ে মানুষদেরও কি রিয়াত করছে না? না করছে না, মহিলারাও আজকাল এসব কুকীর্তিতে কম যাচ্ছেন না। অনুপমা, অনুমাসি, তুই এখানে? বড় লাট্টে বাংলা ভাগ করে দিয়েছে, সেই জন্য তো আমাকে ছুটে আসতে হলো। বাংলা ভাগের কারণে তোমার ছুটে আসা? ওরঞ্জা পিসা, আম্মু কোথায় গো? আমরা সবাই এসেছি, এত বড় বিপদ, আম্মু কি করে ঘুমোচ্ছে বলো তো? আম্মুকে ডাকো না, বলো আমি এসেছি। তোর মা তো এখানে নেই। নিন, পুজো সম্পন্ন হয়েছে। পুরোহিত মশাই, এই হচ্ছে আমার ছোট বৌমা, উদ্বোধনটা ওই করবে। এই মেয়ে উদ্বোধন করবে? না না, অসম্ভব। এই মেয়েকে দিয়ে কোনোভাবেই উদ্বোধন করানো যাবে না। দেখুন, আপনি তো বুঝতেই পারছেন, আমাদের সাধারণ ঘরে এরকম বড় বড় অসুখের কথা শুনলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি একটু ভালো করে দেখে বলুন না, রিয়ার কি সত্যি কিডনি ট্রান্সপ্লান্ট করার খুব দরকার? আমি আসলে বাইরের রিপোর্টে খুব একটা ভরসা করতে পারছি না। আমি আমার এখানে ওর টেস্টগুলো দ্বিতীয়বার করাবো। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে? আমি কি ধরা পড়ে যাব? তার আমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? আমি কি করব বলো তো? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। আমার ছেলেটার সাথে এই খেলা খেললি, তাকেই আবার ঠকালি। তুই কোনোদিনও সুখী হবি না, তুই কোনোদিনও সুখী হবি না। তুমি তো মা, তুমি এই কথা বলছো? বাবা, আসলে ঈশা আর দীপ্তার সম্পর্কটা কাকুমণি কিছুতেই মেনে নিচ্ছিলেন না। কি সমর, শুনছি সব সত্যি? দেখো দাদা, এশা যদি সারা জীবন বিয়ে না করে ঘরে বসে থাকতে চায় থাকবে, কিন্তু এইরকম একটা ভিখিরির ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। মেঘ আর ভানু তো জিতবে না, জিতলে জিতবে নাদিরা। মোহিনী, ইউ আর আ ট্রেটার মোহিনী। ইয়েস, আমি সবাইকে বলে দেব। এইভাবে মোহিনী সরকার তুই হেরে যেতে পারিস না। নিকিতা মুখ খোলার আগে ওকে শেষ করে ফেলতে হবে। তার আমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? আমি কি করব বলো তো? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। দেখুন, আপনি তো বুঝতেই পারছেন, আমাদের সাধারণ ঘরে এরকম বড় বড় অসুখের কথা শুনলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি একটু ভালো করে দেখে বলুন না, রিয়ার কি সত্যি কিডনি ট্রান্সপ্লান্ট করার খুব দরকার? আমি আসলে বাইরের রিপোর্টে খুব একটা ভরসা করতে পারছি না। আমি আমার এখানে ওর টেস্টগুলো দ্বিতীয়বার করাবো। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে? আমি কি ধরা পড়ে যাব? শেষ করিয়া দেব সবাইকে। কাশিম মিয়া, কাশিম মিয়া, তুমি খোলের ভেতর দিয়ে এক্ষুনি পালাও। দেখো সাথে পারে যেতে পারো কিনা। পার থেকে সাহায্য নিয়ে এসো। হ্যাঁ, আমি ততক্ষণ পেট্রো আর লোকজনদের আটকানোর চেষ্টা করছি। রানু রে, ভাবিস না
যাকে তুই চাস তার ছোঁয়া হলুদই তোর গায়ে লাগবে। আপনি এক কাজ করুন, ও বাড়িতে ফোন করে বলে দিন এ বিয়ে হবে না। আমার ছেলেটার সাথে এই খেলা খেললি, তাকেই আবার ঠকালি। তুই কোনোদিনও সুখী হবি না, তুই কোনোদিনও সুখী হবি না। তুমি তো মা, তুমি এ কথা বলছো?